কেমন দেখতে হয় অ্যান্টার্কটিকাগামী জাহাজ? যে জাহাজ অ্যান্টার্কটিকা যায় সেই জাহাজটা আসলে দেখতে কেমন, সেই জাহাজটার আকার কীরকম, কয়তলা হয় সেই জাহাজ, এবং সেই জাহাজের ভেতরে কী কী সুবিধা থাকে, এরকম একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। কক্ষে প্রবেশ করার পরে সমস্ত জিনিসপত্র রেখে মনে হলো একবার পুরো জাহাজটা ঘুরে দেখি। তখনও পর্যন্ত আর কি কি করতে হবে এটির কোনো নির্দেশনা আমার হাতে কিংবা অন্য কোনো অভিযাত্রীর হাতে ছিল না। কক্ষ থেকে বের হয়ে একটুখানি এগিয়ে দেখলাম যে হাতের বায়ে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, নিচতলাতে। আমার থাকার জায়গা হয়েছে নিচতলা এবং রেস্টুরেন্টের নিচতলাতে। এবং দোতলায় যখন উঠে গেলাম তখন উঠে গিয়ে দেখলাম দোতলায় হচ্ছে রিসেপশন আছে এবং এই রিসেপশনটা 24 ঘন্টা খোলা থাকে। রিসেপশনের ঠিক উল্টো দিকে একটি নোটিশ বোর্ড, সেই নোটিশ বোর্ডে নানান ধরনের তথ্য আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেওয়া হয় কাগজে। যেমন ধরেন প্রতিদিন কী কী লেকচার হবে, কী কী ট্রেনিং হবে, কী কী মুভি দেখানো হবে এবং কী কী করতে হবে আমাদের, এই ধরনের নানান ধরনের তথ্য সেগুলোতে লেখা থাকে এবং সেগুলো নোটিশ বোর্ডে গাঁথা থাকে। এবং এই নোটিশ বোর্ড পেরিয়ে আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে একটি লাউঞ্জ, এবং এই লাউঞ্জটিকে বলা হয় ওশেনাস লাউঞ্জ। এবং এই লাউঞ্জটি হচ্ছে মূলত এটি করা হয়েছে সমস্ত অভিযাত্রী এখানে বসবে। এখানে যত প্রেজেন্টেশন হবে, এখানে একটু বলে রাখা ভালো, জাহাজে অনেক প্রেজেন্টেশন দেয় যারা এখানে গাইড হিসেবে যারা থাকে, নানান বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেয়। এবং এই লাউঞ্জটাতে হয় প্রেজেন্টেশন, ওশেনাস লাউঞ্জে প্রেজেন্টেশন। এখানে টেবিলগুলো হচ্ছে বৃত্তাকার, এক একটা টেবিলকে ঘিরে 3-4টা চেয়ার। অদ্ভুতভাবে এই চেয়ারগুলো কিন্তু জাহাজ অনেক দুলবে কিন্তু চেয়ার কিন্তু পড়ে যাবে না, কারণ চেয়ার হচ্ছে শেকলে বাঁধা হচ্ছে টেবিল, শেকলে বাঁধা চেয়ার। শুধু মানুষগুলো শেকলে বাঁধা না, মানুষগুলো কিন্তু একটু যদি অসাবধান হয় তাহলে জাহাজ যখন চলবে তখন জাহাজ থেকে পড়ে যাবে। এবং আমাদেরকে বারবার যতগুলো ফ্লোরে যাচ্ছে প্রত্যেকটা ফ্লোরের দেয়ালে এরকম কাগজে লেখা আছে যে সবসময় একটা হাত ব্যস্ত রাখো দেয়ালের সাথে, অর্থাৎ ভারসাম্য রক্ষা করি আমাদের শরীরের, যাতে জাহাজ চলার সময় আমরা পড়ে না যাই। তারপর চলে গেলাম হচ্ছে তিনতলায় দেখলাম আরেকটা লাউঞ্জ, এবং এই লাউঞ্জটির নাম হচ্ছে ক্লাব লাউঞ্জ। এবং এই লাউঞ্জটি মূলত আমি প্রথম দর্শনে দেখে যেটি বুঝতে পারলাম, এটি আসলে মূলত আড্ডা মারার একটা জায়গা। আপনি যদি জম্পেশ আড্ডা দিতে চান, অর্থাৎ আপনি ডিনার শেষ করে ফেলেছেন 8টার মধ্যে, সাধারণত বিদেশে সাধারণত যতগুলো প্রোগ্রামে আমি অন্তত অ্যাটেন্ড করেছি, ডিনারটা খুব তাড়াতাড়ি হয়, 7:30টায় ডিনার শুরু হয়ে যায়। আমাদের জাহাজেও ডিনারের টাইম হচ্ছে 7:30টা। 7:30টায় যদি ডিনার শুরু হয় 8:30টার মধ্যে সেটি শেষ হয়ে যায়। এবং এরপরে যদি জম্পেশ আড্ডা দিতে ইচ্ছে করে তাহলে ক্লাব লাউঞ্জ একটি ভালো জায়গা আড্ডা দেওয়ার জন্য, সমস্ত অভিযাত্রীরা অথবা ছোট ছোট দলে আড্ডা দেওয়ার জন্য। এখানেও সমস্ত চেয়ার হচ্ছে শেকলে বাঁধা, কোনো চেয়ার পড়ে যায় না, জাহাজ দুলবে চেয়ার পড়ে যাবে না, এবং টেবিলগুলো হচ্ছে শেকলে বাঁধা। এবং এই ক্লাব লাউঞ্জের একটা কর্নারে আছে হচ্ছে একটি বার, ছোটো মতো একটি বার। এবং এই বারে সবসময় পাওয়া যায় একটা হচ্ছে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক, 2 ধরনের পানীয় পাওয়া যায়। তবে 2 ধরনের পানীয় কিন্তু কিনে খেতে হবে এবং এটা মূল্য দিতে হবে এটি খাওয়ার জন্য। তারপর আরেকটা কোনায় দেখলাম যে ফ্রি অনেক ধরনের খাবার আছে, যেমন চা,
কফি, বিস্কুট, দুধ, তারপরে হচ্ছে পেস্ট্রি। যদি কারো মনে হয় রাত 3টায় ঘুম আসছে না কিংবা খুব খিদা পেয়েছে, খাবার যদি সে খুঁজতে চায় তাকে এই লাউঞ্জে যেতে হবে এবং সেইটি অনায়াসে সেইটি একেবারে খোলা জায়গায় থাকে, এটি সে অনায়াসে নিয়ে খেতে পারবে। এবং আরেকটা কর্নারে আছে একটা কালো রঙের একটা পিয়ানো, এবং এই পিয়ানোটি এই ক্লাব লাউঞ্জের একটা আবহ, যেটা একটা বৃহৎ একটি কক্ষের যে একটা আবহ, এই আবহটাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এই পিয়ানোটি যখন আমি দেখি তখন আমার এক ভদ্রমহিলার নাম খুব মনে পড়ে বা তার কথা খুব মনে পড়ে। তিনি হচ্ছেন ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পো হচ্ছে একজন আর্জেন্টাইন নারী। আমাদের রবীন্দ্রনাথ 100 বছর আগে এই নারীর অতিথি হয়েছিলেন। এবং আমি ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে গিয়ে আর্জেন্টিনায় একটি পিয়ানো দেখেছি ঠিক এরকম, এবং রবীন্দ্রনাথকে ভিক্টোরিয়া ওকাম্পো এই পিয়ানো বাজিয়ে শুনেছেন। তো স্বাভাবিক কারণে জাহাজের পিয়ানোটা দেখার সাথে সাথে আমার প্রথম যে ঘটনা মনে পড়লো বা যে নারীকে মনে পড়লো তিনি হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। পিয়ানোর পরেই হচ্ছে একটি গ্লাসে ঘেরা আরেকটি ছোট কক্ষ, এবং এই কক্ষটা হচ্ছে আসলে ঠিক কক্ষ নয়, এটি একটি লাইব্রেরি বা এটি একটি গ্রন্থাগার বা পাঠাগার। এখানে হচ্ছে জাহাজের সবচেয়ে গম্ভীর যেসব মানুষ, সবচেয়ে পড়ুয়া টাইপের, তাত্ত্বিক টাইপের যেসব মানুষ, যাদেরকে চেহারা দেখলে মনে হয় আগামীকালই হচ্ছে মাস্টার্সের ডিজার্টেশন সাবমিশন, এরকম চেহারার যেসব মানুষ তাদেরকে পাওয়া যায় সবসময় এখানে। তারা বই পড়ছে এবং নানান বিষয়াদি পড়ছে, অত্যন্ত গম্ভীর মুখে পড়ছে, এটি দেখা যায় এখান থেকে গেলে। এবং এখানে দুধারে এই লাউঞ্জটার দুপাশেই দরজা আছে, চাইলে এই দরজা ঠেলে বের হয়ে এখানকার কি বলে এটাকে, জাহাজের যে ডেক বলে, সেখানে চলে যাওয়া যায়। এবং চতুর্থ তলায় গেলে সেখানেও আছে জাকুজির ব্যবস্থা, জাহাজের জাকুজির ব্যবস্থা আছে, সেখানে একটা জিমের একটা ব্যবস্থা আছে। সেখানে 4 তলায় আর থাকার ব্যবস্থা নেই, মূলত থাকার ব্যবস্থা হচ্ছে নিচতলায়, 2 তলায় এবং 3 তলায়।